নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল মানেই বিভিন্ন রকমের পিঠের উৎসব। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি দারুণ স্বাদের পিঠের রেসিপি। একঘেয়েমি চালের পিঠে খেতে ভালো না লাগলে শুধুমাত্র চিড়ে দিয়ে এই পিঠেটি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর বানানো ভীষণই সহজ। পিঠেটির ওপরটা বেশ মুচমুচে হয় আর ভেতরটা নরম থাকে। একটি খেলে আরও একটি খেতে মন চাইবে। চিড়ের এই ভাজা পুলি পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। পিঠেটি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো মোটা চিড়ে নিয়েছি। পাতলা চিড়েটা নিলে পিঠেটা ঠিকঠাক হবে না, মানে ডোটা তৈরি করার সময় ভীষণই অসুবিধা হবে। চেষ্টা করবেন মোটা চিড়েটা নিতে। চিড়েটা প্রথমেই ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে একটি বড় পাত্রে জল নিয়েছি আর একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। এর মধ্যে আমি চিড়েগুলো ঢেলে দিচ্ছি। এই প্রসেসে ধুয়ে নিলে খুব সহজেই চিড়েটা ভালো মতো ধোয়া হয়ে যায় আর ধোয়ার সময় অনেক বেশি ভিজে গিয়ে চিড়েটা গলে যায় না। এইভাবে জল পাল্টে পাল্টে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। দেখুন কত সহজেই ধোয়া হয়ে যাচ্ছে। আপনাদের কাছে বড় সাইজের স্ট্রেনার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। চিড়েগুলো ধোয়ার পর ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে এক্সেসিভ জলটা ঝরে যায়। 2 মিনিট মতো রেখেছিলাম। এবার এই চিড়েগুলোকে একটি বড় সাইজের পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি পুলি পিঠা তৈরি করছি সেই জন্য পুর ব্যবহার করেছি 2 রকমের, নারকেলের পুর আর ক্ষীরের পুর। ক্ষীরের পুরের বদলে আপনারা মাখা সন্দেশও ব্যবহার করতে পারেন। ক্ষীরের পুর তৈরি করার সময় হয়নি, তাই চটজলদি বানানোর জন্য দোকান থেকে মাখা সন্দেশ আনিয়েছি। নারকেল পুরের রেসিপিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চাইলে দেখে নিতে পারেন। এবার ওই ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়ের মধ্যে অল্প একটুখানি লবণ দিলাম আর 3 টেবিল চামচ মতো চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর চিনি গুঁড়োটাই ব্যবহার করছি। নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন আর চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই পিঠেটি একটু মিষ্টি স্বাদের খেতে হয়, তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী চিনি বা গুড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হাত দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। প্রয়োজন বুঝে অল্প অল্প করে জল বারে বারে যোগ করবেন, এতে করে ডোটা ভালো মতো তৈরি হবে। খুব বেশি জল দেওয়া হয়ে গেলে অনেক বেশি নরম হয়ে যাবে, পিঠেগুলো গড়া যাবে না। তাই বারে বারে জল অ্যাড করবেন আর এইভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে বেশ ভালো করে মেখে নেবেন। মোটামুটি 4 থেকে 5 মিনিট ডোলে ডোলে মেখে নিয়েছি। দেখুন ডোটা কতটা স্মুথ নরম হয়েছে। ঠিক এইভাবে মেখে নেবেন, এতে করে পিঠেগুলো ফেটে যাবে না, পিঠেগুলো থেকে পুর বেরিয়ে যাবে না ভাজার সময়। কোনো রকম চালের গুঁড়ি বা ময়দা ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র চিড়ে দিয়েই এই পিঠেটা তৈরি হবে। চিড়ের ডোটা মাখা হয়ে গেছে, এবার পিঠেগুলো গড়ে নিতে হবে। অল্প একটুখানি ডোটা নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে একটি বল তৈরি করে নিচ্ছি। তারপর বাটি তৈরি করে নিয়ে পুরটা ভরে নিচ্ছি। পিঠেগুলো গড়ার সময় আঙুলের ডগে অল্প একটুখানি করে জল লাগিয়ে নিতে পারেন, এতে করে পিঠেগুলো গড়তে অনেক বেশি সুবিধা হবে। মাঝখানে অল্প একটুখানি ক্ষীরের পুর ভরে দিয়ে 2 পাশ থেকে চাপ দিয়ে দিয়ে মুড়ে নিচ্ছি। একটু ভালো করে মুড়ে নিতে হবে যাতে পুর বেরিয়ে না যায়। ঠিক যেভাবে পুলি পিঠে তৈরি করে সেইভাবেই পিঠেগুলো গড়ে নিতে হবে। সমস্ত পিঠেগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখানে আমার 18টার মতো পিঠে তৈরি হয়েছে। এবার পিঠেগুলো ডুবো তেলে ভেজে নেওয়ার পালা। কড়াইতে একটু বেশি পরিমাণ সাদা তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার ওই গড়ে রাখা পিঠেগুলো একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠেগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা হাই টু মিডিয়াম হিটে রেখে ভেজে নেবেন, এতে করে পিঠেগুলো খুব বেশি তেল টানবে না আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। পিঠেগুলো ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট করে সময় লেগেছে। পিঠেগুলো আমি 2টি ব্যাচে ভেজে নিয়েছি, একসঙ্গে সবগুলো দিইনি, অনেক বেশি দেওয়া হয়ে গেলে উল্টাতে অসুবিধা হয়। তাই অল্প অল্প করে দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বেশ লাল হয়ে এসেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠেগুলোও ভেজে নিয়েছি। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই পিঠেটি একবার হলেও বানিয়ে দেখার জন্য।
পিঠেগুলোর ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি শব্দতেই বুঝতে পারছেন। আর ভেতরটা কিন্তু নরম হবে। ডোটা মাখার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি শক্ত যেন না হয়, একটু নরম করেই মেখে নিতে হবে, না হলে পিঠেগুলো চিমড়ে হয়ে যেতে পারে। আর এই পিঠেগুলো খুব বেশি তেলও কিন্তু টানে না, তাই যারা খুব বেশি তেল পছন্দ করেন না তারাও বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।